জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষিদ্ধ এক সন্ত্রাসবাদী এখন জাতিসংঘের অনুমতি নিয়ে ভারত সফরে এসেছেন। আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি যেইমাত্র আমির খান মুত্তাকি ভারতবর্ষের মাটিতে পা রাখলেন, আমাদের মনে পড়ে গেল 1999 সালের কথা। 1999 সালে বাজপেয়ী প্রধানমন্ত্রী, যশবন্ত সিং পররাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের ইন্ডিয়ার এয়ারলাইন্সের যাত্রী বোঝাই একটা বিমান অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল কান্দাহার বিমানবন্দর। তখন তালিবানি শাসন আফগানিস্তান। তালিবানরা এই বিমানের যাত্রীদের উদ্ধারের চেষ্টা তো করেনি, বরং জঙ্গিদের হয়ে মধ্যস্থতা করেছিল এবং তাতে ভারতবর্ষের জেলবন্দি 3 জন মারাত্মক জঙ্গিদের শর্ত হিসেবে মুক্তি দিতে হয়েছিল, তবে যাত্রীরা মুক্তি পেয়েছে। সেই কান্দাহার অপহরণ কারণ কাণ্ডের দেশ তালিবান থেকে তাদের বিদেশ মন্ত্রী আজ ভারত সফরে। কেন্দ্রের বিজেপি সরকার পুষ্পবৃষ্টি করছে, বিরাট বড় পুলিশের কনভয় পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে এবং তাদের লাল কার্পেট অভ্যর্থনা জানাচ্ছে। অথচ যোগীজি বলেছিলেন যে তালিবানরা অত্যন্ত নিষ্ঠুর শিশু এবং মেয়েদের প্রতি, তাদেরকে সমর্থন করা নির্লজ্জতার কাজ। আর মোদিজি কি বলেছিলেন আপনাদের মনে আছে তো? মোদিজি বলেছিলেন গুড তালিবান ব্যাড তালিবান বলে কিছু হয় না, গুড টেররিস্ট ব্যাড টেররিস্ট বলে কিছু হয় না। আজকে হঠাৎ সেই বিজেপি যারা প্রত্যেকটা ভোটে তালিবান, রোহিঙ্গা, মুসলমান বলে চিৎকার করে, কি ঘটলো যে তারা আজকে তাদের লাল কার্পেট অভ্যর্থনা দিচ্ছে আমাদের দেশের মাটিতে? বিজেপির এই আচরণ দেখে সারা দেশে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে যাচ্ছে, ব্যঙ্গের ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় বার্তা এসছে তালিবানি আর সনাতনী হচ্ছে ভাই ভাই। তো তালিবানি আর সনাতনী ভাই ভাই এসব ব্যঙ্গের ছলে যারা বলছেন তারা জানেন না এটা কতটা সত্য কথা। কারণ তালিবানিরা 21 সালে ক্ষমতায় আসার পর আফগানিস্তানে মেয়েদের সে দেশে মাধ্যমিক এবং উচ্চশিক্ষায় প্রবেশ নিষিদ্ধ হয়ে গেছে। মেয়েরা ঘরের বাইরে বেরোতে পারবে না, মেয়েরা হিজাব বোরখায় ঢাকা থাকবে, অসুজ্জম পশ্চা, হিলতোলা জুতো পরতে পারবে না, চিৎকার করে কথা বলতে পারবে না, মেয়েরা কোনো জনসভায় যোগ দিতে পারবে না, নারী সাংবাদিকরা কোনো সাংবাদিক সম্মেলনে যেতে পারবে না। আর তারই ফলশ্রুতিতে আমির খান মুত্তাকি এদেশে এসে তাদের দূতাবাসে যে সাংবাদিক বৈঠক করলেন, তাতে মহিলা সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ ছিল। অবশ্যই সারা দেশে যখন নিন্দার ঝড় বইল মহিলা সাংবাদিকদের ঢুকতে না দেওয়ায়, তখন সামনে বিহার নির্বাচন যেখানে মহিলা ভোটার, তারপর পশ্চিমবাংলার নির্বাচন সেখানেও অনেক মহিলা ভোটার, তাই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে বিজেপি। তাদের চাপে তাদের মৌলবাদী দোসর আমির খান মুত্তাকি আবার শুক্রবারের পর রবিবার আর একটা প্রেস কনফারেন্স করে মহিলাদের অনুমতি দিয়েছেন সাংবাদিক সম্মেলনে যাওয়া। প্রশ্ন হলো কোথায় তালিবানি সনাতনী ভাই ভাই? এই যে বিজেপির মাদার অর্গানাইজেশন আরএসএস তাদের এখনো সদস্য হওয়ার অধিকার মেয়েদেরকে কিন্তু দেয়নি। আরএসএস এমন একটা হিন্দুত্ববাদী সংগঠন যেখানে আজও পর্যন্ত মহিলারা সদস্য হতে পারে এবং এই আরএসএস মনুসংহিতায় বিশ্বাস করে। আম্বেদকরের সংবিধান তারা স্বাধীনতার আগে পুড়িয়ে দিয়েছিল, কারণ
মনু সংহিতা মেনে সংবিধান রচনা হয়। মনু সংহিতা কি বলা হয়েছে? নারীরা হচ্ছে পুরুষের দাস, নারীরা হচ্ছে সম্ভোগের পণ্য, নারীরা পুরুষদের খালি সুখ দেবে, তাদের কোনো সমাজে অধিকার নেই। এম.এস. গোলওয়ালকার, সংঘের প্রধান, যিনি গুজরাট বিশ্ববিদ্যালয়কে 1960 সালে কি বলেছিলেন যে প্রথম কোন নারীর বিয়ের পর কোন নামবুদ্রি ব্রাহ্মণের সাথে সহবাস করা উচিত, তারপর তার স্বামীর সাথে সহবাস করা উচিত। এটা নাকি পবিত্র কাজ। কারণ যাদের বিয়ে হবে তারা প্রথমে নামবুদ্রি ব্রাহ্মণের সাথে সহবাস করবে, তারপর স্বামীর সাথে সহবাস করবে। আর 2013 সালে এখন যিনি সংঘের প্রধান মোহন ভাগবত কি বলেছিলেন? মোহন ভাগবত বলছেন বিবাহ হলো একটা চুক্তি, ছেলেরা বিবাহ করে সুখ পাওয়ার জন্য, আর মেয়েরা বিয়ে করে ছেলেদের সুখ দেওয়ার বিনিময় নিজেদের পেট চালানোর জন্য। এই চুক্তি মেয়েরা যদি পূরণ করতে না পারে তাহলে পুরুষদের ওদের ছেড়ে দেওয়া উচিত। এইটা বর্তমান সংঘচালক মোহন ভাগবতের উক্তি, আরএসএস এর প্রধান। তো যেমন নারী বিদ্বেষী তালিবানি, তেমন নারী বিদ্বেষী সনাতনী, তাই এরা ভাই ভাই তো বটে। কিন্তু আজকে কি হলো যে একে অপরকে কামান দেগে প্রত্যেকটা ভোটে লড়ে তালিবান বলে সনাতনীরা খারাপ, আবার সনাতনীরা বলে তালিবান খারাপ। তো মানুষের চোখে ধুলে দেওয়ার জন্য, ভোটের বৈতরণী বেরোনোর জন্য, হিন্দু মুসলমান ভোট ব্যাংকের জন্য তারা কেন হঠাৎ আজকে তালিবানদের জামাইয়াদের করছে? কারণটা কিছুই না, ব্যবসা। ভারতবর্ষের পুঁজিপতিদের স্বার্থ। সারা পৃথিবীতে একটা বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে, যেখানে ট্রাম্প 100% শুল্ক বসিয়ে দিয়েছে। আমেরিকায় ভারতীয় পুঁজিপতিদের পণ্য ঢুকতে পারছে না, ভারতীয় পুঁজিপতিরা আন্তর্জাতিক বাজারে মার খাচ্ছে। তার জন্য মোদিজি লালকেল্লায় কত নাটক করে জনগণের সাথে জিএসটি কমালেন বললেন, আসলে পুঁজিপতিদের উৎপাদন খরচ কমানোর জন্য। আর তাই এখন সারা বিশ্বের সমস্ত দেশে বাজার খুঁজছে ভারতীয় পুঁজিপতি। আফগানিস্তান যে এসছে, তার সাথে ট্রেড এন্ড ফরেন অফিসাররা এসছে, বাণিজ্য চুক্তি হচ্ছে। আফগানিস্তানের আমির খান মুখ থেকে আবেদন করেছে ইনভেস্ট করো আমার দেশে, মুক্ত বাণিজ্য চুক্তি। এই সময় স্টারমার আছেন এখানে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী আছেন, তিনিও বাণিজ্য চুক্তি করতে এসছেন। ভুলে যাবেন না, অন্ধরা, অন্ধভক্তরা যারা এক গ্লাস জলও খেত না চীনকে গাল না পেরে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কদিন আগে চীনে সফরে গেছেন, বিস্ময়কর ঘটনা। কারণটা কিছুই না, আমাদের দেশের সরকারগুলো পুঁজিপতিদের ম্যানেজার, তাই তালিবানিরাও আজকে এখানে জামাই আদর পাচ্ছে। এটাই ভেতরের কথা। পুঁজির স্বার্থেই আমাদের দেশের সরকারগুলো চালিত হয়। ধন্যবাদ। আজ এইটুকু। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার পরে।